আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। নির্বাচন ডিসেম্বর হতে পারে, দুবাই সামিটে বললেন ডক্টর ইউনূস। কোন দল নিষিদ্ধ হবে সেই সিদ্ধান্ত জনগণের, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিজভীর বক্তব্যে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ। সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘে ঘোষিত গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত থেকে বহিষ্কার করুন, বললেন এবি পার্টি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন ডিসেম্বরে হতে পারে, বললেন দুবাই সামিটে ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে। এটা এবছর ডিসেম্বরে হতে পারে। আবার একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি। বৃহস্পতিবার দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিয়ে CNN এর সাংবাদিক বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় এক অধিবেশনে তিনি এসব কথা জানান। বেকি অ্যান্ডারসনের প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেছেন, আমরা 15টি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি। আইন শৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচন সহ সব সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন তৈরি করেছে। তারা সব বিভিন্ন ধরনের সুপারিশ করেছে। এখনো আমরা যেটা করব সেটা হলো ঐক্যবদ্ধ গঠন। তিনি বলেছেন, আমরা এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছি। যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে সেগুলো নিয়ে আমরা একটি সনদ তৈরি করব। আমরা সেগুলো বাস্তবায়ন করে নির্বাচন দেব। যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন দেব। এটা এই বছর ডিসেম্বরে হতে পারে। প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল, আমরা একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি। এই হলো আমাদের অবস্থা। তিনি বলেছেন, অর্থনৈতিক, সমাজ, প্রশাসন সবকিছু ভেঙে পড়েছিল। আমাদের কাজ এই সবকিছু পুনর্গঠন। যেমন ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধসে গিয়েছিল। ব্যাংকিংগুলো থেকে $16 বিলিয়ন পাচার হয়ে গেছে। আমাদের রিজার্ভ তলানিতে চলে গেছে। প্রথমত অর্থনীতি, দ্বিতীয়ত আইন শৃঙ্খলা, এরপর প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে। নির্বাচন শেষে আরও কিছু সময় নেতৃত্ব থাকার ইচ্ছা সম্পর্কে জানতে চাইলে ডক্টর ইউনূস বলেছেন, আমি এটা আগেও স্পষ্ট করে বলেছি, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর আমি যে কাজ ইসলাম সেখানে ফিরে যাব, কারণ আমি সেই কাজে আনন্দ পাই।